বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইফতারি থেকে আজকে ভিডিওটি শুরু করলাম। তো আজকে হালিম রাঁধুনি মিক্স তৈরি করব। শরীরটা বেশি একটা ভালো না, শুয়েছিলাম। তো আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলছে তার দুজন বন্ধু আসবে। তো চিন্তা করলাম বাহিরে কেনা খাবার আর বাসার হাতে তৈরি খাবার অনেক পার্থক্য। তো বললাম যে ঠিক আছে আসুক। তো আপনাদের ভাইয়া বলছিল তোমাকে কোনো ঝামেলা করতে হবে না, আমি বাহির থেকে খাবার কিনে আনবো। তো যাই হোক, আমি লাফ দিয়ে উঠে পড়ে আসরের নামাজটা আদায় করে তারপরে এই যে রাঁধুনি হালিম মিক্সটা রান্না করে নিচ্ছি। তো পেঁয়াজ ভাজতে ভাজতে আমি নামাজটা আদায় করে নিয়েছি। তো রাঁধুনি হালিম মিক্স আমার 1 ঘন্টা আগে বলেছিল বলে আমি রান্নাটা খুব ভালোভাবে করতে পেরেছিলাম, আর একটু দেরি হলে আসলে সমস্যা হয়ে যেত। তো আপনাদের ভাইয়াও মহা খুশি যে তার বউ বলতে না বলতে তার বন্ধুদের জন্য বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। তো এদিকে এই যে আলহামদুলিল্লাহ সব কিছু তৈরি হয়ে গিয়েছে। আমার 1 ঘন্টার ভিতর রাঁধুনি হালিম মিক্সটাও আমি রান্না করে নিয়েছি। তো আজকে আমরা সবাই বাচ্চাদেরকে নিয়ে ইফতারি করব এই রুমে, আর চেয়ার টেবিলে দিয়েছে আপনাদের ভাইয়া এবং তার বন্ধুকে। তো সবাই বসে একসাথে ইফতারি খেয়ে নিচ্ছে। তো আলহামদুলিল্লাহ হালিম রান্নাটাও কিন্তু দারুণ হয়েছিল, যেহেতু মোটামুটি ভালো সময় পেয়েছিলাম হালিম রান্না করে হাজব্যান্ডের মন খুশি করে দিলাম। তো বন্ধুরা আসলে যদি ওয়াইফেরা কিছু তৈরি করে দেয় তাহলে কিন্তু হাজব্যান্ডরা খুব খুশি হয়। তো যাক, আপনাদের ভাইয়া খুশি হয়েছে বলে আমারও খুব ভালো লাগছিল। তো এদিকে এই যে সব খাওয়া দাওয়া করে গিয়েছে, আমি নামাজ কালাম পড়ে এসে একটু রেস্ট নিয়ে এখন এগুলো পরিষ্কার করে নিব। তো চিন্তা করলাম যে এগুলো পরিষ্কার করার আগে আমি একটু আখের রস খেয়ে নিব। তো এদিকে আমরা ইফতারির জন্য আখের রস এনেছিলাম, সেটা ফ্রিজে রাখা হয়েছিল। তো সেই আখের রসটা খেয়ে ঠান্ডা হয়ে তারপরে কাজ শুরু করে দিব। তো এদিকে আমি খাওয়া দাওয়া করে তারপরে এই যে থালা বাসনগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়েছি, তারপরে শোকেসে উঠিয়ে নিব কাচের জিনিসগুলো। তো আমরা 4 যা মিলে এখন হঠাৎ করে রাত্রেবেলা আবার কোথায় বের হচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো 3 যা বলছিল যে চলো রেডি হও। তো অনেক কাজ বাসায়, তারপরও চিন্তা করলাম যে 4 যা মিলে কোথাও গেলে কিন্তু খুব আনন্দ হয়। তো এই আনন্দটা আমি আসলে মিস করতে চাচ্ছিলাম না, যেহেতু ঢাকা থেকে গ্রামে এসেছি কিন্তু আনন্দ করার জন্য। তো ওরা সবাই বাহিরে আমার জন্য অপেক্ষা করছে, আর আমি এই যে সব কিছু তালা দিয়ে বের হয়ে পড়লাম। 2টো ভ্যান, একটা ভ্যানে আমরা 4 যা আর একটা ভ্যানে বাচ্চারা বসবে। তো সবাই মিলে এই যে তাড়াহুড়া করে বের হয়ে পড়ছি। আর কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি হলো ননদের বাসায়। তা আগে যাব আমার বড় জায়ের মামির বাসায়। তো বড় জা তার মামির জন্য একটা গিফট কিনেছে, তো সেটাই দিতে যাচ্ছি। আর এই মামি কিন্তু আমার বড় জায়ের বিয়ে দিয়েছিল। তো ভাবি বলছিল যে চলো যাই, আমি একা যাব না, তোমরাও চলো ঘুরে আসি, ভালো লাগবে। তো চিন্তা করলাম যে যাই তাহলে, যে ঘুরে আসি। আর এই যে আমাদের ঈদগাহ সাজানো হয়েছে, আমাদের হাজিপুর বাজার, মাশাআল্লাহ কত সুন্দর। তো আমার শ্বশুরবাড়ি কিন্তু একেবারে শহরের মতো, কোনো গ্রাম না। তো গ্রামের ভিতরে এখন আমরা যাচ্ছি রাতের বেলা ভ্যান নিয়ে, যেহেতু আর সময় নেই। দেখতে দেখতে 30টা রোজা শেষ হয়ে গেল, আর আলহামদুলিল্লাহ 30টা রোজা খুব ভালোভাবে কাটিয়েছি। আর 30 রোজায় আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, প্রচুর গ্যাস ফর্ম করেছে। তো আর প্রচুর একটু বমি হয়েছে। তো হাদিসে দেখলাম যে বমি যদি নিজ থেকে না করা যায় তাহলে কিন্তু রোজা ভাঙে না। তো আমি তো নিজের থেকে বমি করিনি, অসুস্থতার জন্য একটু বমি করেছি। তো এই হাদিসটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। নিজ থেকে যে বমিটা আসে সেইটা কিন্তু আপনার রোজা হবে না, আর যদি অসুস্থ অবস্থায় বমি হয় তাহলে কিন্তু রোজা থাকা যাবে, সমস্যা নেই। তো আপনাদের ভাইয়া ওষুধ এনেছে, আমি ওষুধ খাইনি, আমি বলছি যে না আমি রোজা রাখবো। তো এই হলো আমার বড় জায়ের মামির বাড়ি। আর এই যে আমরা সবাই মিলে তার বাড়িটা একটু ঘুরে দেখছিলাম। নাস্তা খাবার দিতে চেয়েছিল, তো আমরা বলছিলাম যে না, আমরা যেহেতু ইফতারি খেয়ে এসেছি আমাদের পক্ষে আর কোনো নাস্তা খাওয়া সম্ভব না। তো যাক, আমার বড় জায়ের মামি কিন্তু শাড়িটা পেয়ে খুবই খুশি হয়েছে। তো ওখান থেকে আবার যাচ্ছি আমার ননদের বাড়িতে। তো এই হলো আমার ননদের বাড়িতে চলে এসেছি। আর ননদের বাড়িতে এসে অনেক গল্প করলাম, আড্ডা দিলাম। এখানেও কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, যেহেতু তারাবির নামাজ আছে। আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে পড়েছি। আর এই হলো আমার ননদ। তো এই যে আমাদের আরিশাপুরি ঘুমিয়ে পড়েছে, ওকে শোয়াই দেওয়া হলো বিছানায়। আর এই ফাঁকে বাচ্চারা কিন্তু এসেছে আমাদের ঐশীর কাছে হাতে মেহেদি পরার জন্য। আর এই যে ঐশীর কাছ থেকে মেহেদি পরে নিয়েছে। তো আমরা এখন চলে যাব, বললাম যে আর এখন বসার সময় নেই, অনেক মজাই করলাম, হাসাহাসি করলাম।
আর এই যে আমার ছেলে মেহেদি পড়েছে মাশাল্লাহ, আয়ান হাতে লিখে নিয়েছে। আর ঐশী খুব সুন্দর করে মেহেদি পরাতে পারে। আমার বাচ্চারা তো প্রতি বছর ঐশীর হাতে মেহেদি পরার জন্য ব্যস্ত হয়ে যায়। আর এই তো ওর হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, এখন আবদুল্লাহর হাতে মেহেদি পরাচ্ছে। তো মেহেদি পরিয়ে এই যে ননদের বাড়িতে যে খাবার পাঠিয়েছিলাম সেই ডিশগুলো এখন নিয়ে যাচ্ছি। তো ননদ বলছিল খালি ডিশ, আমার সমস্যা নেই, ননদের বাড়ি থেকে খালি ডিশ গেলে কোনো সমস্যা হয় না। আর এই যে আমার মনি আপা দেখাচ্ছে কবরস্থান পর্যন্ত পাকা করেছে, সেটা একটু দেখাচ্ছিল। আর এই তো আমরা বের হয়ে পড়েছি। আর এই যে সবুজ আমাদেরকে যাওয়ার পথে আবার কফি খাওয়াবে, তো বলছে যে মামি আপনাদেরকে কফি খাওয়াবো, আর এখানকার কফি কিন্তু খুবই মজা। তো চিন্তা করলাম যে তাহলে মিস করব না, যেহেতু সবুজ আমাদের কফি খাওয়াবে। তো কফি খাওয়ার জন্য আমরা এই যে নেমে পড়লাম। এই হলো সবুজ, সবুজের ভ্যানে করে আমরা যাচ্ছি, আর ওর সাথে খুব দুষ্টুমি করি আমরা। আর এই যে আমার ননদদের বাড়ির পাশে যে ঈদগাহটা, সেই ঈদগাহটা দেখে আমি এই ঈদগাহর ভিতর ঢুকে পড়লাম। আমার খুবই ভালো লাগছিল ঈদগাহটা দেখতে। আর এখন কিন্তু প্রতিটা গ্রামের ঈদগাহ এভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে লাইটিং করে। আর বাচ্চারা ভিতরে খেলছিল, তো আমি আমার যাদেরকে ডেকে আনলাম যে ভাবি আসেন, ভিতরটা দেখেন কত সুন্দর। তো লাইটটা চোখে লাগার জন্য আমরা আবার বের হয়ে পড়লাম। তো এই যে আমাদের আরিশা আর আরিশার আম্মু মাশাল্লাহ আমাদের কিউট বেবি ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে আমাদের কফি চলে এসেছে, আমরা এখন চারজা মিলে কফি খাচ্ছি আর অনেক মজা করছি, হাসাহাসি করছি। খুব মজা করলাম, কফি খেলাম চারজা মিলে। সেজোজায়ের কফিটা আবার পড়ে গিয়েছে, সবুজ আবার ভ্যানটা পরিষ্কার করে দিচ্ছিল। তো কফি খাওয়ার পরে আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আবার আমার মেজোজা বলছিল একটু দোকানে চলো, ড্রেস বানাতে দিয়েছি, ড্রেস আনতে যাব। তা আমি আর ভিতরে যাইনি, আমি চলে বড় ভাবি আর যাইনি, মেজোজা সেজোজা আর আমরা তিনজন মিলে আবার গিয়েছি ভাবির ড্রেস আনার জন্য। তো এদিকে এই যে এখানে ভাবি ড্রেস বানাতে দিয়েছে, আর উনি এই যে এখানে কাপড় কাটছিল। তো ওনার কাছ থেকে ড্রেসগুলো নিয়ে আবার বাড়িতে চলে যাব। তো এই হলো ওনার দোকান, এখানে অনেক রকমের কাপড়, তারপরে জুতা সব কিছু পাওয়া যায়, বাচ্চাদের কাপড় চোপড় চাদর সব কিছুই পাওয়া যায়। তো বললামই তো আমার শ্বশুরবাড়ি কিন্তু হাজিপুর, শহর গ্রাম না, তো শহরের মতো সব কিছু পাওয়া যায়। তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।